একে একে মারতে মারতে কতগুলো কাফের বেঈমানকে দুনিয়া থেকে বিদায় কইরা দেয় গো। এত শক্তি আমার আল্লাহ তার ভিতরে দিছে নবী গো। আমার মন বলে আজকে জিহাদের ময়দানের পরিপূর্ণ সব বুঝি আমার ওই সাহাবী ভাই পায়া যাইবে। আমার নবী কয়ে সাহাবীরা রে, ও সাহাবীরা, হুয়া ফিন্নার, ওই ব্যক্তিটা জাহান্নামী। আমার নবী বললেন হুয়া ফিন্নার, সে জাহান্নামী। এইবার সাহাবীদের মনের ভিতর আগুন লেগে গেছে। কারণটা কি? এরকম ভাবে জিহাদ করে, আরে কাফের বেঈমানকে হত্যা করে, এত সুন্দর জিহাদ করে গো। আবার এই ভাই মারা গেলে জিহাদ করে শহীদ হইলে জাহান্নামী হইব, এটা আবার কেমন কথা বলল? এইবার আমার নবী কয় সাহাবীরা রে, ও সাহাবীরা, হুয়া ফিন্নার, ওই ব্যক্তিটা জাহান্নামী। এইবার সাহাবীরা চিন্তা করলো কারণটা কি? যেই ব্যক্তিটা এত সুন্দর করে জিহাদ করে, যেই ব্যক্তিটা কাফের বেঈমানকে মারতে মারতে অনেকগুলো কাফের বেঈমানকে দুনিয়ার থেকে বিদায় করে দেয়। এইবার সাহাবীরা লক্ষ্য করে আমার নবী যা বলেছে দেখি কেন বলল। এইবার সাহাবীরা লক্ষ্য করে তার যুদ্ধের ময়দানের দিকে তাকায়া তাকায়া ওই জিহাদি ব্যক্তিকে দেখতেছে। কারণটা কি? এইবার জিহাদ করে গো, মনের মতো কইরা জিহাদ শুরু কইরা দিয়েছে। কতগুলো কাফের বেঈমানকে দুনিয়ার থেকে বিদায় করে দেয়, কচু কাটা করতেছে ময়দানে। এইবার এত পাওয়ারফুল ব্যক্তির দিকে তাকাইয়া আর এক সাহাবী দৌড়ায় আইসা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি। ওই সাহাবী ভাই এমন ভাবে যুদ্ধ করে গো নবী, একাই অনেকগুলো কাফের বেঈমানকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে, হত্যা করেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, জীবনে কত জিহাদের ময়দানে আমি অংশগ্রহণ করছি গো নবী, এরকম তো জিহাদ করা দেখলাম না। আমার এই ভাই এমন ভাবে জিহাদ করে গো নবী, তার কাছে তো বেঈমান রাগায়া সাহস পাই না, যারা আগায় তারাই তো শেষ হয়ে যাইতেছে। এই যুদ্ধের ময়দানে যতগুলো শহীদ সব হয় গো নবী, আজকের ময়দানে বুঝি আমার মন বলে আমার ওই সাহাবী ভাই বুঝি বেশি সব পাইবে। আমার নবী তখন বললেন হুয়া ফিন্নার, না না না, সে জাহান্নামী। এইবার যুদ্ধ করতে করতে কতক্ষণ করেছে রে বন্ধু, অন্য অন্য সাহাবীরা তার দিকে লক্ষ্য করে আমার নবী কেন বলল সে জাহান্নামী। এইবার যুদ্ধ করতে করতে এক পর্যায়ে কাফের বেঈমান এমন একটা বন্ডম তীর মাইরা দিছে রে বন্ধু, ওই সাহাবীর শরীরে যখন বন্দম তীরটা লাইগা যায়, এইবার জমিনের মধ্যে পইরা গেছে গো। আবার উঠে আবার জিহাদ শুরু কইরা দিছে, কিন্তু এমন একটা তীর লাগছে রে ভাই, যেই তীরের যন্ত্রণার সইতে পারে না, এই আঘাতের যন্ত্রণা সইতে পারে না, জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারে না। এইবার জিহাদের ময়দানে আর জিহাদ করবে এমন ক্ষমতা তার ভিতরে নাই, দুর্বল হয়ে পইরা গেছে, এত জ্বালা যন্ত্রণা আর সহ্য করতে পারে না। এইবার সেই ব্যক্তিটা কি করলো? ওই ব্যক্তিটার দিকে তাকায়া তাকায়া সব সাহাবীরা দেখে গো, ওয়ালা তাকুলু লিমাই কুতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত
বাল আহইয়া। এইখানে বলা হয়েছে যারা আল্লাহর রাস্তায় ওয়ালা তাকুলু লিমান ইয়াকতুলু, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তারা মরে না, তারা জীবিত, তারা জীবিত। এইবার অন্য অন্য সাহাবীরা তাকায় দেখে আমার ওই সাহাবী ভাই বুঝি আজ শহীদ হয়ে যাইব রে, আর কিছুক্ষণের ভিতরেই বুঝি শহীদ হয়ে যাইব, আর কয়েকটা মিনিট গেলে বুঝি শহীদ হয়ে যাইব। কিন্তু ওই সাহাবী তীরের আঘাত সইতে পারে না রে ভাই, এই জ্বালা সইতে পারে না। এইবার ওনার হাতে একটা তরোয়াল ছিল, এই তরোয়ালটা মাটিতে গাইরা, তরোয়ালের পাছাটা মাটির ভিতর গাইরা, এই পাছাটা মাটির ভিতর গাইরা তরোয়ালের আগাটা উপর দিকে রাইখা ওই সাহাবীটা তরোয়ালের উপরে ঝাঁপ দিয়া গো নিজের বুকের ভিতর কলিজার ভিতর নিজে তরোয়ালটা ঢুকাইয়া জমিনের ভিতর পইরা গেছে। আরে আমার নবী কই সাহাবীরা রে, ও সাহাবীরা তোমরা আমারে প্রশ্ন করলা, এইবার উত্তরটা তোমরা দেখা নাও। তোমরা আমারে প্রশ্ন করেছিলে আজকে জিহাদের ময়দানের পরিপূর্ণ সব বুঝি ওই সাহাবীটা পাবে। ও সাহাবীরা তাকায়া দেখো আজকের ময়দানে ওই ব্যক্তিটা হুয়া ফিন্নার, সে জাহান্নামী হয়ে গেছে। এইবার আর একটা সাহাবী কই নবী গো সে তরোয়ালের উপরে যদি ঝাঁপ না দিত নবী, আর অল্প সময়ের ভিতরে সে বুঝি শহীদ হয়ে যাইত। আমার নবী কই সাহাবীরা রে, আর অল্প সময় যদি সে ধৈর্য ধারণ করত সে শহীদ হয়ে যাইত। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, সে যদি ধৈর্য ধরতো আমার আল্লাহ তার সাথে থাকতো, সে শহীদ হয়ে যাইত। এই ধৈর্যটা না ধরার কারণে সে তরোয়ালটা মাটিতে গাইরা গো তরোয়ালের উপরে ঝাঁপ দিয়া নিজে আত্মহত্যা কইরা ফালাইছে। এই আত্মহত্যাকারী এই ব্যক্তিটা জান্নাতে যেতে পারবে না, হুয়া ফিন্নার, সে জাহান্নামী হয়ে গেছে। যদিও জিহাদি করছে গো, জিহাদি করার পরেও যেহেতু আত্মহত্যা করছে এই জন্য সে জাহান্নামী হয়ে যাইব। এই বন্ধুরা রে, দুনিয়াতে যতই বিপদে পড়ো না কেন রে ভাই, আমার নবী বলেছে আত্মহত্যা করা যাবে না। আমার নবী বলেছে তিনটা কথা নিষেধ কইরা দিছে, তার ভিতরে আপনারা এক নম্বরে যদি কোনো ব্যক্তি বিপদে পইরা যায়, অনেক মানুষ বলে বিপদে পড়ার পরে অনেক মানুষ বলে যে আমি যদি বেঁচে না থেকে আমি যদি মরে যাইতাম, আমার বাঁচার চেয়ে মরাই ভালো। এই কথা যারা বলে, আল্লাহ রাসূল বলছে এই কথা যারা বলে লা আদু আলা আনফুসুকুম, যেই ব্যক্তিটা বলে আমার বাঁচার চেয়ে মরাই ভালো, এইরকম বদদোয়া নিজের জন্য যেন কোনো ব্যক্তি না করে, এটা করা যাবে না। দুই নম্বরে আমার নবী বলেছেন ওয়ালা তাদউ আলা আমওয়ালিকুম, যেই ব্যক্তিটার টাকা পয়সা ধন দৌলত বেশি হইব রে, ওই ব্যক্তিটা যদি বলে আমার টাকা পয়সা থাকার চেয়ে না থাকাই ভালো, আমার টাকার জন্য আজকে আমার ঝামেলা, টাকায় যদি আমার না থাকতো, পয়সা যদি না থাকতো তাহলে আমার ভালো হতো, এরকম বদদোয়া নিজের জন্য করা যাবে না। আর আল্লাহ রাসূল 3 নম্বরে বলছেন ওয়ালা আলা আওলাদিকুম, সন্তানের ছেলে মেয়ের জন্য কোন ব্যক্তি কোন মা বাবার জন্য বদদোয়া না। নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন, আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন।
আমার নবীর সাহাবী হযরত আলকামার হাদিসের ভিতরে উল্লেখ করা হয় বন্ধু আলকামার এই দুনিয়ার থেকে যখন বিদায় হয়ে যাইব বিদায়ের আগ মুহূর্তে আলকামার কালেমা পড়তে পারে না আরে আলকামারের জবান দিয়ে যখন কালেমা উচ্চারণ হয় না রে বন্ধু এই খবর আলকামারের স্ত্রী আলকামারের এই জবান দিয়া যখন কালেমা বের হয় না মনের কষ্টে নবীর দরবারে এই খবর পৌঁছায় আমার নবী কয় সাহাবীরা রে ও সাহাবীরা ও আবু বকর ও ওমর ও উসমান আলী ও বিলাল আর দেরি কইরো না রে বেলাল আমার সাহাবী হযরতে আলকামারে কিনা কালেমা পড়তে পারে না কালেমার তালকিন দিতে হয় ও বেলাল দেরি কইরো না আমার আলকামারের কাছে চইলা যাও আমার নবী কিছু সাহাবীদেরকে পাঠায়া দিলেন আলকামারের কাছে বন্ধুরা রে আমার আলকামারের ঘরের ভিতর যাইয়া দেখে আলকামার মৃত্যু সজ্জায় অথচ কালেমা পড়তে পারে না মান কানা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া দাখালাল জান্নাহ আরে যেই ব্যক্তিটা কালেমা নসিব হইব না ওই ব্যক্তিটা তো জান্নাতের আশা করতে পারে না যেই ব্যক্তিটার কালেমা নসিব হইব সেই ব্যক্তিটা জান্নাতি এইবার আলকামার রে কানের ভিতরে মুখটা লাগাইয়া আমার নবীর সাহাবী কানে কানে কয় আলকামার ও আলকামার কালেমা উচ্চারণ করো গো তারপরে আলকামার যখন কালেমা পড়তে পারে না এক সাহাবী এইবার কানের কাছ থেকে মুখটা লাগাইয়া আর একটা সাহাবী কানের সাথে ঠোঁটটা লাগাইয়া তিনিও তালকিন দেয় তারপরেও কাজ হয় না আর এক সাহাবী বলে আলকামার ও ও আলকামার রে কেন তুমি কালেমা পড়ো না তুমি তো আমার নবীর সাহাবী এক সাহাবী কান্দে আরে কয় আলকামার আমার নবীর চোখে দেখেছে গো আমার নবীর হাতে হাত রাইখা কালেমা পড়ছে আমার নবীর আলকামার ভালোবাসছে হাজিকের ময়দানে আলকামার মৃত্যু সজ্জায় কালেমা পড়তে পারে না এটা তো সম্ভব না চলো যাই আমরা নবীর দরবারে খবরটা বোঝায়া দেই আল্লাহর নবী নূরের নবী গো আপনার চরণেতে হাজির হয়েছে আল্লাহর নবী নূরের নবী গো আপনার চরণেতে স্বীকার করেছি আমার মতো অপরাধী মিজানের পাল্লা উঠাই যদি আমি ক্ষমা পাওয়ার আশা না রাখি আমার মতো অপরাধী মিজানের পাল্লা উঠাই যদি আমি ক্ষমা পাওয়ার আশা না রাখি আপনার মুহানে লাশে যাবিনি পাবো আসে আপনার মুহানে লাশে যাবিনি পাবো আসে আপনার চরণেতে স্বীকার করেছি আল্লাহর নবী
নূরের নবী গো আপনার শরণেতে হাজির হয়েছি আল্লাহর নবী নূরের নবী গো আপনার শরণেতে স্বীকার করেছি আমার নবীর দরবারে সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো নবী গো নবী গো আপনার সাহাবী হযরত আলকামার মৃত্যু সজ্জায় পইরা রয়েছে গো নবী আলকামার কালেমা পড়তে পারে না কত তালকিন দিলাম আলকামারের জবান দিয়ে কালেমা বের হয় না আমার নবী এইবার সাহাবীদের সামনে আলকামারের স্ত্রীরে বলে তোমার স্বামীর আর কে কে আছে গো বলে আমার শাশুড়িটা বাচ্চা আছে ঘরের কোণে চোখের পানি ছাইরা দিয়া কান্দে আমার নবী কই দেরি কইরো না তোমার শাশুড়িরে আমি নবীর দরবারে আসতে বলবা আমি নবী খবর দিছি তার কাছে খবরটা পৌঁছায়া দিবা এইবার আলকামারের স্ত্রী গো তিনি সাথে যায় আমার নবীর সাহাবীদেরকেও পাঠাইয়া দেয় এইবার আলকামারের মায়ের কাছে যাইয়া খবর দেয় তোমারে আমার নবীর দরবারে ডাকেছে গো আমার নবী তোমারে ডাকেছে তোমাকে কথা বলবে আলকামারের মা বলে আমার হাঁটতে কষ্ট হয় আমার চলাফেরা করতে কষ্ট হয় তবু আমি যারে জীবনের চাইতে বেশি ভালোবাসি গো লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন জীবনের চাইতে যার বেশি ভালোবাসার কথা গো আমার রহমাতাল লিল আলামিন নবীর আমি জীবনের চাইতে বেশি ভালোবাসি আমার রহমতের নবী ডাকেছে আমি বুড়ি মা ঘরের ভিতর বইসা বেয়াদবি করতে পারবো না আমার যদি রাস্তায় মরণ হয় তাতে কোনো দুঃখ নাই আমি নবীর ডাকে সাড়া দিতে চাই ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার রহমতের নবী আমার ডাকছে গো আমি আর দেরি করতে পারবো না আলকামারের মা একটা লাঠি হাতে নিয়ে এইবার ধীরে ধীরে রওনা দিছে রে বন্ধু সাহাবীরাও সাথে যায় আলকামারের মায়ের আমার নবী কয় মা গো ও মা তোমার সন্তান আলকামার মৃত্যু সজ্জায় কান্দে চোখ দিয়া টকবক করে পানি বের হয় কিন্তু কালেমা পড়তে পারে না আমার নবী কয় মা তোমার আলকামার কালেমা পড়তে পারে না কারণটা কি তুমি কি তোমার সন্তানের প্রতি কি তুমি বেজার আছো তোমার সন্তান কি তোমারে কষ্ট দিছে নি এই কথা শোনার সাথে সাথে আলকামারের মা চোখের পানি ছাইরা দিছে রে বন্ধু আলকামারের মা কান্দার কয় নবী গো ও মায়ার নবীজি আমার জীবন আপনার কদমে কুরবান হোক ও মায়ার নবীজি আমার আলকামার আমার এতটা কষ্ট দিছে গো নবী আমার আলকামার আমার এই পেটে একটা লাথি মারছে গো নবী
আমার আলকমার আমারে আঘাতি করছে, এই পেটে যখন লাথি মারছে, ও মায়ার নবীজি আজও পর্যন্ত আমি এই ব্যথার কথা বলতে পারি না। এখন পর্যন্ত মাঝে মাঝে আমার এই পেটের ব্যথা জাগে গো নবী, আমি সইতে পারি না। এই পেটের ব্যথার কথা আমি কাউরে কইতে পারি না। আমার সন্তানটাই আমার এই কষ্টটা দিছে গো নবী, আমি আলকমার রে ক্ষমা করতে পারবো না। আমার নবী কয় মা গো, ও মা তুমি আমার আলকমার রে মাফ কইরা দাও। আলকমার রে মা চোখের পানি সাইরা দিয়া কান্দার কয় নবী গো, ও মায়ার নবীজি আমার জীবন আপনার কদমে কুরবান হোক নবী গো। আমার আলকমার রে আমি মাফ করব, কেমনে করব নবী গো? আমি পেটের ব্যথা আজও পর্যন্ত ঘরের ভিতর চোখের বালি বালায়া বালায়া কান্দি। নবী গো, নবী গো, নবী গো, আমি পেটের ব্যথা সইতে পারি না, কারো কাছে এই গোপন কথাটা কইতেও পারি না গো নবী, আমি আলকমার রে মাফ করতে পারবো না। আমার নবী কয় মা গো, ও মা তুমি যদি মাফ না করো আমার আলকমার কালেমা পড়তে পারবে না। আলকমার যদি মৃত্যুর সময় কালেমা নসিব না হয় আলকমার জাহান্নামে যাবে গো মা, তুমি কি এটা চাও? মা জননী কান্দে আর কয় নবী গো, নবী গো, নবী গো, আমি আলকমার রে তবুও মাফ করতে পারবো না। আমার আলকমার যদি জাহান্নামের আগুনে জ্বলে গো নবী, তারপরেও আমি তারে মাফ করতে পারবো না। আমার এত কষ্ট দিছে গো নবী, সন্তান হইয়া মায়েরে কষ্ট দিছে, এমন সন্তান কিন্তু বাংলার জমিনে রয়ে গেছে। অনেক সন্তান স্বার্থের কারণে মায়েরে কষ্ট দেয়, মায়েরে ধাক্কা দিয়ে চকির উপরে ফালাইয়া দেয়, মায়েরে ধাক্কা দিয়ে জমিনের উপরে ফালাইয়া দেয়। অনেক সন্তান বলে মায়েরে কাটটা যদি যমুনায় বাসায় দেয় তাও দুঃখ নেবে না। এক একজন এক একটা কথা দিয়ে মায়েরে কষ্ট দেয়। এমন সন্তানেরা মায়েরে যারা কষ্ট দেয় আজ দুনিয়ায় তাদের একদিন নয় কাল, আজ নাই পশু যেই কোনোদিন তাদের বিপদ আসবেই। যেই হাত দিয়া মায়েরে কষ্ট দিবি রে ভাই, ওই হাতে আমার আল্লাহ গজব দিয়া দিবে। যেই পা দিয়ে তুই মার মনে কষ্ট দিয়া দিছস, মায়েরে আঘাত দিবি, ওই পাটায় আমার আল্লাহ গজব দিবে। এই দুনিয়াতে তুমি বিচার দেখতে পারবা গো, মায়ে তোমারে মারতে পারে না, কারণ এই ক্ষমতাটা মায়ের নাই, কারণ মা তোমারে অতিরিক্ত ভালোবাসে। তুমি সন্তান হয়ে মায়ের গায়ে আঘাত করলা, তুমি সন্তান হয়ে মার মনে কষ্ট দিয়া কথা বললা গো, তোমার মতো বেঈমান সন্তান জীবনেও শান্তি পাইবা না। তুমি বিদেশি টাকা দিয়া ঘর করতে পারবা, নতুন বিল্ডিং করে ঘরের ভিতর বিবি দিয়া ঘুমাইতে পারবা, খোদার কসম ওই ঘরের ভিতর তোমার শান্তি থাকবে না। তুমি 10 তলা বিল্ডিং করতে পারো, কোটিপতি হইতে পারো, মার মনে কষ্ট দিয়ে তুমি কোটিপতি টাকা হতে পারো, ওই কোটিপতি মালিক হয়েও তুমি শান্তি পাইবা না। আর যদি কোনো ব্যক্তি দিন আইনা দিন খাই গো, যদি 3 বেলার কাছে 2 বেলা খাবার খায়, মারে যদি মুখে হাসি ফুটাইতে পারে, ওই 2 বেলার ডাল ভাত খায়াও তার মনের ভিতর শান্তি পাওয়া যায়। এইবার আলকমারের কথাটা ভালো করে শুনে নাও। আলকমার এইবার যখন কালেমা পড়তে পারে না, আলকমারের মা বলে আমি ক্ষমা করতে পারবো না। আমার নবী কয় মা গো, তুমি যদি আমার আলকমারে মাফ না করো রে মা, তোমার সন্তান জাহান্নামের আগুনে জ্বলবে। এইবার আলকমারের মা কয় নবী গো, জাহান্নামের আগুনে জ্বলুক আমার কোনো দুঃখ নাই, তবু আমি আলকমার রে মাফ করতে পারবো না। ও মায়ার নবীজি, আমার আলকমার আমার এত কষ্ট দিছে নবী গো, সেই কষ্টের কারণে আমি আজও পর্যন্ত চোখের পানি ফালাইয়া কান্দি, আজও পর্যন্ত সেই কষ্ট বলতে পারি না। আলকমারের মা যখন মাফ করবে না রে বন্ধু,
আমার নবী কয় বিলাল, ও বিলাল আর দেরি কইরো না, যাও আমার আলকমার রে নিয়ে আসবা, আলকমার রে আগুনে পোড়াইতে চাই, এই মুহূর্তে তোমরা লাকড়ির ব্যবস্থা করো। এইবার নবী সাহাবীদেরকে বললেন তোমরা লাকড়ির ব্যবস্থা কইরা পালাও, আমার আলকমার রে লাকড়ির উপরে দিয়া গো আগুন জ্বালায়া দাও। এইবার বিলাল যখন নবীর হুকুম পায়া গেছে আর পিছনে তাকানোর মতো টাইম নাই, বিলাল চইলা যাই গো। এই দৃশ্য দেখা মা জননী একবার বিলালের দিকে তাকায়, মা জননী হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকায়, আবার আমার নবীর চেহারার দিকে তাকাই গো। একবার বিলালের দিকে তাকায় আবার নবীর দিকে তাকায়, চোখের পানি ছাইরা দিয়া কয় নবী গো আপনি কিসের অর্ডার দিলেন এই মুহূর্তে? বলে আমার আলকমার রে আমরা এখন আগুনে পুরাইয়া দেব। মা জননী কান্দারে কয় নবী গো, ও মায়ার নবীজি আলকমার রে আপনি কোথায় পুরাইতে যান? বলে মা গো তোমার চোখের সামনে তোমার সন্তান রে পুরাবো, তোমার চোখের সামনে সন্তান রে পুরাবো। এইবার মা জননী কান্দার কয় ও মায়ার নবীজি আমার চোখের সামনে আপনি আমার সন্তানটারে পুরাইয়েন না, আমার চোখের সামনে আপনি আমার সন্তানটারে পুরাইয়েন না। আরে কিছু কিছু বেয়াদব সন্তান আছে মার সামনে বাবার সামনে সন্তানরে আঘাত করে গো, ভাই হইয়া ভাইয়ের গায়ে আঘাত করে, এমন অজাত কুজাত কিছু সন্তান আছে ওই মার মনে কষ্ট দেয়। এটা ভালো কইরাই জানে মায়ের সন্তান, 5টা সন্তান থাকলে 5টাই মায়ের কাছে আপন। আরে মা জননী কত ভালোবাসে, একটা হাতে 5টা আঙ্গুল থাকে, একটা আঙ্গুল কাটলে যেমন ব্যথা লাগে 2টাও কাটলে তেমন ব্যথা লাগে, 3টাও কাটলে তেমন ব্যথা লাগে। ওই মায়ের সামনে যদি কোনো সন্তানকে এক ভাই যদি আরেক ভাই আঘাত করে মার কলিজাটা বাগ বাগ হয়ে যায়। তুমি পাইবো না রে চান্দু, তুমি এক ভাইকে আঘাত করছো মায়ের চোখের সামনে তুমি সুখে থাকবা এটা সম্ভব না। খোদার কসম আমার আল্লাহর গজব তোমার উপরে অবশ্যই আসবে, কারণ মা সত্য, মা সত্য, এর ভিতর কোনো ভুল নাই। মায়ের অভিশাপ অবশ্যই তোমার প্রতি লাগবে, এটার ভিতর কোনো সন্দেহ নাই। মা দোয়া করলেও লাগবে, মা বদ দোয়া করলেও লাগবে। আমার নবী বলেছে মার দোয়া কবুল হইতে কোনো পর্দা থাকে না। আমরা দোয়া করলে আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে যতক্ষণ পর্যন্ত আমরা দরুদ না পড়ি, কিন্তু মায়ের দোয়া বদ দোয়া দুটাই কবুল হয়ে যায়, কোনো পর্দা থাকে না। বন্ধুরা রে আমার আলকমারের মা জননী চোখের পানি ছাইরা দিয়া কান্দার কইল আমার সন্তান রে আপনি আমার চোখের সামনে পোড়াবেন এটা হতে পারে না, এটাই আমি মা জননী সইতে পারবো না। এইবার আমার নবী কই মা গো ও মা তোমার সামনে তোমার সন্তানটাকে পোড়াই আমরা শেষ করব, কারণ এই সন্তানটা তো জাহান্নামের আগুনে জ্বলবে। ও মা তুমি যদি মাফ না করো জাহান্নামের আগুনে জ্বলবে, আর তুমি যদি মাফ কইরা দাও তাইলে জাহান্নামের আগুনে জ্বলবে না। যেহেতু তুমি মাফ করবা না আমি নবী ওরে দুনিয়ার আগুনে পোড়াইতে চাই। এইবার আলকমারের মা কান্দার কই নবী গো, নবী গো, নবী গো আমার আলকমার রে আপনি পুরাইতে চান আমার চোখের সামনে এটা সম্ভব না। ও মায়ার নবীজি আমি মা জননী বাচ্চা থাকতে আমার সন্তান রে আপনি আমার চোখের সামনে পুরাইবেন, আমার নারী সেরা রে আপনি আমার চোখের সামনে জ্বালাইয়া পুরাইয়া দিবেন, এটা তো আমি মা জননী মাইনা নিতে পারি না। আমার নবী কয় তুমি মা যদি নাও মানতে পারো তারপরেও পুরাইতে হবে, কারণ তুমি যদি মাপ না করো এর চাইতে কঠিন আযাব আমার আল্লাহ আলকমার রে জাহান্নামে দিব। এই কথা শুইনা আলকমারের মা কান্দার কয় নবী গো, নবী গো ও মায়ার
নবীজি এই মুহূর্তে আমি আমার সন্তানরে মাফ কইরা দিলাম। ও মায়ার নবীজি আপনার সামনে এই মুহূর্তে আমার সন্তানরে আমি মা জননী মাফ কইরা দিলাম। এই কথা যখন মা বইলা দিছে গো, আলকমারের জবান দিয়া তখন মধুর কালেমা উচ্চারণ হয়ে যায়। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার।